এত বেন্যা হলে কার মনে চায় বাসার দিয়ে বাইরেতে কন দিয়ে ঘুম থুইয়া ফজরের নামাজ পড়ে একটু ঘুমাইছিলাম যে কি সুন্দর মধুর ঘুমাইছিল। এরপর মোবাইলে তো অ্যালার্ম দিয়ে থুইছিলাম, কারণ মাইয়া বলার আবার প্রাইভেট পড়াইয়ে তোমার যাওয়া লাগবে টাইম মতো। এরপরে অ্যালার্মে বাজছে, মোবাইলে আমার ঘুমটা দিচ্ছে ভাঙ্গাইয়া। হ্যাঁ, এখন কী করবো, জোগাড়টা করাইয়া নামতে আসি আস্তে আস্তে। নামে এখন তো যাইতে হবে, নাহলে ভাই ঘুরে ঘেরাগুলো আইয়ে বইয়ে থাকবে, এনে বইয়ে বইয়ে পেশাল পড়বে। পড়ালেখার তো ঠন ঠন উদা কামে সারে গো কষ্ট দেয়। এদিকে মনে করছিলাম যে বৃষ্টি পুষ্টি পড়ছে, তো আবহাওয়া মনে হয় ভালো হইবে না। রাস্তায় নামে দিই না, আগের মতো আবার গরম শুরু হয়েছে। মোর জ্বালায় কেমন এর মধ্যে যায় মানুষে কষ্ট করিয়া কইতে পারি না। এইটা হইলো মগর নতুল্যবাদ। এই নতুল্যবাদ দেওয়া বাংলাদেশের যে কোনো জায়গায় যাওয়া যায়, এই জায়গায় যাইছি আর এই জায়গা দিয়া ওই যে বাসে উঠে এরপর যাইতে হইবে, কারণ বাসার দিয়ে একটু মোটামুটি দূরেই আছে। কি আর করবো, কইছি তোকে পড়ালেখা করা লাগবে না, পরে তো পড়ালেখা দেওয়া হইবে কি, তোর একটু বইটি পড়ে শেখ। হ্যাঁ, ওগো কামই হয়েছে টিচার গো কষ্ট দেওয়া। যাই হোক, এই নতুল্যবাদ আই পড়ছি, এই জায়গায় বাসে উঠতে হইবে। এখন বন্ধুরা, এই নতুল্যবাদে আইলে এই বরিশালতে আপনারা যে কোনো জায়গায় যাইতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে মনে চায় সেই জায়গার গাড়ি আপনারা পাইবেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আপনি কোন গাড়ি চান, সব ধরনের গাড়ি, সব ধরনের চেয়ার, কোচ, এসি, নন এসি, হ্যাঁ, লোকাল সবগুলোই পাইবেন। অবশেষে এখন আইয়ে পড়ছি মোর গাড়িটা, এই গাড়িটার মধ্যে মোর উঠতে হইবে। আর আগে দিয়ে কোনো সিট টিট আছে কিনা, নাকি কারাই খেলাই যাওয়া ওর মা খোদায় দিয়ে এককালে পুরো বাসটাই খেলে। আজ যদি মোর লগে কালে ভিআইপির মতো বাসটা খাড়া হয়ে তুইছে। যাই হোক, একটা সিট লইয়ে বইয়ে পড়লাম, বইয়ে তো জানলার পাশেই বইলাম, বইয়ে তো ভালোই লাগলো। দিয়ে আবার গাড়ি ছাড়ে না, আর কী করবো, আর একটু বইয়ে বইয়ে টেপতে আসি মোবাইল। আবার দেই যে ওই জায়গায় কী যেন একটু ঘটনা ঘটতেছে, না কোনো ঘটনাই না, একটু পরে গাড়িটা মনে হয় ছাড়বে। এখন তো একটু আরাম করে একটু বইয়েই লই। আবার যে একটু গরমও লাগতেছে, বাইরে কইলাম যে গাড়িওয়ালা ফ্যানটারে সাইডে দেন। ফ্যানটারে সাইডে দিল, অবশেষে গাড়ি তো সাইডেই দিল। যাও, কারণ একটু ভালো হয়েছে, জানলার দিয়ে গায়ে একটু বাতাস লাগবে না। এই যে বরিশাল বিআরটিসি বাস স্ট্যান্ড, আপনারা যদি এই জায়গা হন, বাসে বিআরটিসি গাড়ি যে কোনো জায়গায় যায়, এইটাও যাইতে পারবেন। একটু পরে সামনে দেখবেন, আর মনে হয় ওই যে দেখা যাইতেছে ওই সোহাগ গাড়ির যে ওই যে কী জানি কয় কাউন্টার। সোহাগ গাড়ি তো আপনারা ব্যাক করলে চেনেন, হগুলডি সোহাগ গাড়ি সম্পর্কে জানছেন। সোহাগ গাড়ি তো একটা ভিআইপি গাড়ি। যাই হোক, নন এসি, এটা এসি গাড়ি। আসলে ওই যে এই যে বাম পাশে দেখেন, আমি ভালো আনতে পারি না, কারণ এই বাতাসটা খাইতে খাইতে ওদিকে আর খেয়াল করি নি। আনতেই তো ভালোই। যাই হোক, এই সোহাগ গাড়িতে যাইতে পারবে না। এই গাড়ি ছাড়তে আসে আস্তে আস্তে মই যাই। আনারটা কী করবো, মানে তো বাসের মধ্যে বইয়া। তো মোর আবার খারাপ অভ্যাস আছে, বাসে উঠলেই খালি ঘুমায়। মগো বরিশালে একটা ভালো দিক আছে, এটা হইলো গিয়া মগো বরিশালের রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম নেই। এই দেন একটু আরামে বসছেন, মনে একটু ঘুমিয়ে আইসেন, মনে ঘুমাইছেন। কী করবো, তো কইলাম না আগে, বাসে উঠলে খালি ঘুমাই। যে কোন অভ্যাস কর না, কইতেই পারি না। বাসে উঠলেই ঘুমাই পড়ে যায়, মনে হয় যেন একালে 5-6 দিনই ঘুমাই নেই। ঘুমাইয়ে পড়ে একটুখানি ঘুমাইয়েই লই, তাই না ঘুমাইলো তো আবার যাইয়া মাইগুলা পড়াইতে পারবো না। তো চেয়ারে বই আবার ঘুমান লাগবে। মাইগুলা কইব, ও স্যার কী কর, আপনি যদি ঘুমাইয়ে রয়েছেন তো মোর পড়মু বা কেমনে। দেখ দর্শক, আমি ঘুমাইতে আছি আর গাড়ি তো যাইতে আছে। এই দেখেন, এবার একটা ব্রিজও পারান লাগছে। এবার একটা বিখ্যাত ব্রিজ আছে, এটা আমরা খুঁজলে নইয়ান মোবাইলে কমুটমু না। বরিশালের এটা নদীর উপরে দিয়ে ব্রিজ আছে, ব্রিজের উপরে দিয়ে যাই, চমৎকার লাগে। বাতাসটাও লাগতেছে, গার মধ্যে খুব আরাম লাগতেছে। সকালবেলা নামিয়ে দেই, গায়ে গরম লাগছে। গাছে বাসে উঠে দেই তো না, বেশ ভালোই। এটা ন্যাচারাল এসি, এটা নন এসি গাড়ি, কিন্তু ন্যাচারাল এসি আল্লাহ দিয়ে দিচ্ছে। চমৎকার গায়ে বাতাস লাগতেছে। গাটা একাল ফুরফুরা মেজাজে রয়ে গেছে, শরীরটাও ফুরফুরা, মেজাজটাও ফুরফুরা। তাহলে মনে হইতেছে তাই ওগুলো একটু পড়াইতে পার। মনে অবশেষে আইয়ে বললাম গন্তব্য জায়গায়। এখন বলে বাসিতে নামতে হইবে। গাড়িওয়ালা কয় তাড়াতাড়ি নামেন, তাই তাড়াতাড়ি নামতে যে একটু লেট হয়েছে। মুই এবার মাঝখানে বইছিলাম, এই নামে যাই আর কি করবো, আইয়ে পড়ছি। দর্শকদের অবশেষে এই জায়গায় দিয়ে আবার একটা অন্য গাড়িতে যাওয়া লাগবে, অল্প একটু জায়গা। যাই হোক, এখন এই যে স্টেশনে নামছি, এই গাড়িটা যাইতেছে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আর পরে আবার গাড়িওয়ালা তোমার সাথে দেখা হইবে। তা মুই এখন যাই নাকি, এখন যাব হলো ও সামনে দেই কোনো অটোমটো তো কিছুই দেই না। কিন্তু অনেকগুলো সিএনজি ছিল, ও মোর খোদা, সকালবেলা সবাই কি নাস্তা করতে গেছে না ঘুমায়, ও আর বেকি রাত্র 12টা-1টা পর্যন্ত গাড়ি চালাইবে আর সকালে ঘুমাইবে না। পাইছে একটা অটো, এই অটোটাই উঠবো এখন। উড্ডে বইয়ে রয়েছেন, এটা দিয়ে বিমানের মতো চলে। এত জোরে যদি অটো চলে সকালবেলায়, কারণ আছে কোনো অটো টটো রাস্তায় নাই তো।
কারণ ও পাইছে রাস্তা আর বাপদাদা সম্পত্তি ও ইচ্ছা মতো চালাইছে। যদি কোনো কায়দায় পরে ডাইনে বা এনে পড়বে বেড়ের মধ্যে নাইলে খালের মধ্যে কোন জায়গা কী করে আল্লাহ ভালো জানে। যাই হোক, এখন আল্লাহর তালে দোয়া করি আর যেন এই সুবিধাভাবে যে পৌঁছতে পারি, কোনো জানি তো সমস্যা না হয়। গাড়িটাও পাইছি মই একলা, কারণ কোনো লোকজন নাই। ওই বেনিয়ালে একটু লোকজন কম থাকে তো ওরা আবার মোরে চেনে, কারণ ওর প্রত্যেক দিনই আওয়া লাগে, তো এই জন্য ওরা আবার কয় স্যার আমি ওঠেন আমি লইয়ে দিব টান একলা রিজার্ভের মতো মই আইয়ে পড়ছি, কোনো ধরনের কোনো কষ্ট হয় না। আইয়ে দিয়ে ঘুরে ঘুরে সব লাইন দিয়ে বই রয়েছে। ও মোর খোদা, আরে আল্লাহ তোরা করছুই কি এগুলা, এই 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 বেনিয়ালে তোরা এই সবগুলো আওয়া লাগে। সকালবেলা তোরা এই খাইয়া না খাইয়া কিন লেগে যে আও, তা আমরা আগুনটি ভালো থাকি না, আগুন একটু পরে